আজকে আমরা জেলা প্রশাসনের নিয়মিত তত্ত্বাবধানে জ্বালানি তেল সরবরাহ যে অবস্থা বা বন্টন বা যে চাপটা আছে সেটার জন্য আমরা পর্যবেক্ষণ করছি। নিয়মিত বিভিন্ন দোকানে যাচ্ছি, খোলা তেল যেগুলোতে বিক্রি হয় সেখানে মনিটরিং করা হচ্ছে কেউ যেন বেশি দামে তেল বিক্রি করতে না পারে। এবং ওই যুদ্ধ পরিস্থিতির জন্য মনে একটা আতঙ্ক আছে বা এটা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা পর্যবেক্ষণে যা দেখলাম যে একই চালক, মোটরসাইকেল চালক, সে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করার বারংবার চেষ্টা করতেছে, কিন্তু পাম্পগুলোতে আমাদের যে অবজারভেশন বা যে পর্যাপ্ত তেল এখনও আছে। একটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তাদেরকে দেখা যাচ্ছে যে একই মোটরসাইকেল ওই পাম্প থেকে তেল নিয়ে আবার সে এইখানে তেল সংগ্রহ করতে আসছে। এতে দেখা যাচ্ছে যে একই সময় দীর্ঘ লাইনটা থেকেই যাচ্ছে, ওই পাম্পে গেলেও থাকছে একই চালক যেহেতু বারবার আসছে এর জন্য। আর এছাড়া দেখা যাচ্ছে যে আমরা মোবাইল কোড বা যে সড়ক পরিবহন আইন অনুসারে যে একজন চালকের তো তাকে হেলমেট বা কাগজপত্র ছাড়া তার আইনসম্মতভাবে গাড়ি চালানোর সুযোগ নেই। তাদেরকেও আমরা আইনের আওতার চেষ্টা করতেছি, কারণ তার তো তেল পাওয়ার সুযোগ নেই, যেহেতু গাড়ি চালানোর সুযোগ নেই। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আন্ডার এজ যারা আছে 18 বছরের কম, ওরাও মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসছে। আমরা এগুলোকে নিরুৎসাহিত করছি জনশৃঙ্খলা রক্ষার সাথে। ধন্যবাদ। 1 ঘন্টা 20 মিনিট দাঁড়া রয়েছে, এখনও তেল পাচ্ছি না। সিরিয়ালে আছে, তেলের নাকি পর্যাপ্ত সব মজুদ আছে, কিন্তু তেল আমরা সিরিয়ালে দাঁড়া দেখে নিতে হয়। তাহলে এটা তো আরও ভোগান্তি। আমাদের একসাথে 5 লিটার তেল দিয়ে থেকে আমরা 5 দিনের ভিতরে আসবো না। আমাদের গাড়ির কাগজ আছে, আমি গাড়ির কাগজ 20 বছর ধরে, আমার 10 বছর 2বার ড্রাইভিং লাইসেন্স আমার ওকে করা, সেখানে আমাদের সব আছে। কাগজের অজুহাত দিয়ে আজকে 2 ঘন্টা ধরে বন্ধ তেল দেওয়া, আমরা দাঁড়িয়ে রয়েছি, বাড়িতেও পারছি না, যাইতেও পারছি না। তেল দেয় 200 টাকার 1.66 লিটার তেল দেয়, সেখানে এক বেরোলে 200 লিটার তেল হয়। 100 গাড়িতে দিলে এখানে 200 লিটার তেল যায়। একটা গাড়ি আসতে 9000 লিটার তেল থাকে, 45 বেরেল তেল থাকে। সেখানে কত গাড়ি, এখানে কয়টা গাড়ি? নাম মাত্র ওই গাড়িগুলো দিয়ে বিদায় করবো, সেই জায়গায় গাড়িগুলো বিদায় করার কোনো খবর নেই। আমরা 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে বলতেছে গাড়ি। আমি কিন্তু ঢাকা থেকে আসছি, তো আমার কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্স সবই আছে। আমরা যারা গাড়ি চালাই, গাড়ি নিয়ে তো গ্রামে আসবো, এটাই স্বাভাবিক। আমরা তো গাড়ির কাগজ আর হেলমেট নিয়ে তো ভোলা সদরে ঘুরবো না। ভোলা সদরে তো ঘোরার কোনো মানি হয় না আমাদের। তাহলে ওনারা যদি তেল আমাদেরকে নাই দিবে, তাহলে মাইকিং করে বলে দেখছে যাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের হেলমেট আছে, তারাই শুধু তেল পাবে, এটা মাইকিং করে দেখ। আমরা যারা 1 থেকে 2 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকার পরে যদি ম্যাজিস্ট্রেট আইসা যদি বলে কাগজ লাগবে, হেলমেট লাগবে, তাহলে এটা তো কোনো মানি হয় না। কারণ তেল তো হর আছে, তেলের তো অভাব নেই। কেউ মনে করেন বোতল বইরা নিয়ে বাসা নিচেও রেখে দেয়, আবার কেউ নিতেও পারতেছে না। রহমান সন্স ফিলিং স্টেশন, এখানে আমাদের হোন্ডার প্রচুর চাপ আছে। আমরা 200-300 টাকা করে তেল দিচ্ছি। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারও তদারকি করতেছে। একটি সুশৃঙ্খল পরিবেশে আমরা তেল দিয়ে দিচ্ছি। যাদের হেলমেট নাই, কাগজপত্র নাই, তাদেরকে আবার দিচ্ছি না।